এটা পাওয়ার অন করি, এর মধ্যে ব্যাটারিও রয়েছে। এই দেখুন কথা বলছি, জিনিসটা কত সুন্দর রিঅ্যাক্টিভ করছে। এটা ভয়েস রিঅ্যাক্টিভের সঙ্গে আমি যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে রিঅ্যাক্টিভ করছে। আজ আনবক্সিং করব মেকার বাজার থেকে নেওয়া কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্ট। এর আগে আমি ইলেকট্রনিক্স স্পাইস থেকে বাজার করতাম, তো মানে মেকার বাজার থেকে সব কম্পোনেন্টসগুলো নিচ্ছি। দেখছি এখানে কম্পোনেন্টসগুলো ভালো আসে এবং প্যাকেজিংটা তো খুব সুন্দর থাকে এর, আর দামটাও মোটামুটি কমই পড়ে অন্যান্য ওয়েবসাইট থেকে। আগে সব জিনিসগুলো বাক্স থেকে নামিয়ে নিই, তারপরে একটা একটা করে আনবক্সিং করব। বাক্সটা অনেক বড় দিয়েছে। অনেকগুলো কম্পোনেন্টস রয়েছে, এগুলোকে এক এক করে আমি বলবো সব কি রয়েছে, এর ব্যবহার কি এবং কি প্রজেক্টে এগুলো কাজে লাগবে। এর শর্ট ভিডিও আসবে। এটা হচ্ছে একটা সাউন্ড রিঅ্যাক্টিভ এলইডি লাইট, RGB এলইডি লাইট। এটা ইনপুট ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, 1 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই লাগবে এটাতে। ওপেন করে দেখাচ্ছি আপনাদের। এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসব। এই দেখুন প্রোডাক্টটা হেভি সুন্দর প্রোডাক্ট, কিন্তু এটা হচ্ছে এর স্ট্যান্ড, মানে এটাকে রাখতে হবে। এটাকে এই যে এই মতো এইভাবে রাখতে হবে, এটাকে স্টল করতে হবে এইভাবে। সরি, এটা এইভাবে রাখতে হবে। দেখুন এই যে দেখুন এইভাবে রাখতে হবে। একটা চার্জিং কানেক্টর রয়েছে, টাইপ সি কানেক্টর রয়েছে। এটা এই যে এখানে চার্জ হবে। এখানে ভয়েস কমান্ডের জন্য এখানটাতে রয়েছে আপনার মাইক্রোফোন। এখানে পাওয়ার রয়েছে, কালার ব্রাইট রয়েছে, স্পিড মোড রয়েছে। এটা পাওয়ার অন করি, পাওয়ার অন। এর মধ্যে ব্যাটারিও রয়েছে। এই দেখুন কথা বলছি, জিনিসটা কত সুন্দর রিঅ্যাক্টিভ করছে। এটা ভয়েস রিঅ্যাক্টিভের সঙ্গে আমি যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে রিঅ্যাক্টিভ করছে। ওয়ালে লাগানোর জন্য একটা স্ক্রুও দিয়েছে, দেখুন ড্রিল করে এই জিনিসটা দিতে হবে, দিয়ে স্ক্রু দিয়ে এটা লাগাতে হবে। স্ক্রুটাও দিয়ে দিয়েছে, বেশ ভালো হয়েছে। স্ক্রু আর আপনাকে বাইরে থেকে কিনতে হবে না। দেখাচ্ছি আমি লাইটটাকে, এর বক্সের মধ্যে কি আছে দেখে নিই। একটা ইউজার ম্যানুয়াল আছে। এই দেখুন এটা হচ্ছে সোলার ইন্টারঅ্যাকশন ওয়াল ল্যাম্প। এটা হচ্ছে যে কোনো বাইরে আউটডোরে লাগিয়ে রাখলে স্ট্রিট লাইটের মতো জ্বলবে। এটা দিনের বেলায় চার্জ হবে আর রাত্রিবেলাতে জ্বলবে। এটা ওয়াটার প্রুফ রয়েছে, কিন্তু এটা বৃষ্টিতে ভিজলে কিচ্ছু হবে না। ইনবিল্ট ব্যাটারিও রয়েছে এটাতে। এখানটাতে সোলার প্যানেল লাগানো আছে। এদিকে বিশেষ কিছু নাই, কিছু নাট দেওয়া আছে খোলার জন্য। এটাকে যদি খারাপ হয়ে যায় রিপেয়ার করার জন্য খোলা যাবে এখানে। ও অ্যাকচুয়ালি এই যে সোলারের এটাকে এলডিআর সেন্সর নাই, এটাতে লাইট কম হলে পরে জ্বলতে শুরু করে দেবে। এই যে দেখুন এর উপরেও অন্ধকার পড়লেই ভালো ব্রাইটনেস আছে, খুব সুন্দর জ্বলছে লাইটটা। এটা হচ্ছে স্টার ডেকোরেশন ল্যাম্প। এটাকে পাওয়ার দিলে পরে এটা একটা প্যাটার্ন তৈরি করে দেওয়ালে বা ছাদে, খুব সুন্দর লাগে দেখতে। দেখাচ্ছি এটা পরে আমি। তারপরে এটা রয়েছে একটা ছোট্ট পাম্প, ডিসি পাম্প। এটার ভিডিও আমি নিয়ে আসবো। দেখুন ছোট্ট ডিসি পাম্প। এটা হচ্ছে 3 ভোল্ট থেকে 6 ভোল্ট সাপোর্ট করে। এখানে আঠা মতো দেওয়া আছে, কারণ এটা হচ্ছে ওয়াটার প্রুফ। দেখুন এটা হচ্ছে সাকশন, এটা হচ্ছে ডিসচার্জ। এখানে আপনি পাইপ লাগাতে পারেন, আর ডাইরেক্ট আপনি পাইপ না লাগিয়ে জলের মধ্যে দিতে পারেন। এটা সাবমার্সিবল, ওয়াটার ঢোকার কোনো প্রবলেম নেই, জল ঢুকবে না এটাতে। জল ঢুকে খারাপ হওয়ার কোনো টেনশন নেই। একটা ব্যাটারি হোল্ডার, এখানে 4টে ব্যাটারি হোল্ড করানো যাবে, দিয়ে এটাকে চার্জে দেওয়া যাবে। 1.5 ভোল্টের যে ডাবল এ ট্রিপল এ সাইজের যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারির জন্য এটা। তারপরে এটা আছে হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। এটা পজিটিভ ভোল্টেজ রেগুলেট করে। এটার মডেল নাম্বার হচ্ছে LM338T। এটা হচ্ছে LM317T। এটাও সেম আইসি, কিন্তু এটা 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট আউটপুট। 1.5 অ্যাম্পিয়ারের বেশি দিলে আইসিটা কিন্তু কেটে যাবে। এটা দিয়েও ভোল্টেজ রেগুলেটই করতে হয়। এটা এখন আমি আনবক্স করছি না, কারণ এটা আমি কিছুদিন পরে কাজে লাগাবো। বাইরে এরকম ওপেন খুলে রাখলে খারাপ হয়ে যাবে জিনিসটা, ময়েশ্চার ঢুকে। এটা সিল থাকলে ময়েশ্চার ঢুকবে না। আপনারাও যদি কাজে না লাগে সঙ্গে সঙ্গে আপনারা খুলবেন না। এটা হচ্ছে একটা PWM ডিসি মোটর স্পিড কন্ট্রোলার। এগুলো হচ্ছে হোয়াইট পিভিসি ফোম বোর্ড। এটা হচ্ছে পিভিসি ফোম বোর্ড, কিন্তু এটা বা সানবোর্ডও বলে থাকে অনেকে। এখানে লেখা আছে দেখুন হোয়াইট পিভিসি ফোম বোর্ড। আজকের আনবক্সিং এ সব থেকে ইউনিক প্রোডাক্ট হচ্ছে এটা। এটাকে এখন আনবক্সিং করব।
এই প্রোডাক্টটা আমার সব থেকে ইউনিক লেগেছে, খুব সুন্দর আছে প্রোডাক্টটা। দেখুন এটা একটা ঘড়ি কিন্তু অ্যাকচুয়ালি। এখানে একটা গ্লাস উইন্ডো আছে, এদিকে বন্ধ, এদিকে স্পিকার রয়েছে, এদিকে ডিসি 5 ভোল্ট একটা পাওয়ার জ্যাক রয়েছে, আর এদিকে বন্ধ। এখানে ব্যাটারি লাগানোর একটা জায়গা রয়েছে, আর এখানে একটা প্রজেক্টর রয়েছে। দেখুন এটাকে এরকম নড়ানো যাবে, অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে, এদিকে ওদিকে করা যাবে। এটা বেসিক্যালি যেখানে থাকবে তার পেছনের দেওয়ালে প্রজেক্ট করার জন্য এটা। এখানে ডিসপ্লেতে দেখা যাবে। এখানে যদি একদম পেছন দিকে দেখি, এখানে চারদিকে 4টে স্ক্রু আছে খোলার জন্য, আর এখানে ব্যাটারি দেওয়ার জন্য একটা জায়গা রয়েছে। এখানে ব্যাটারি লাগবে তিনটে টিপলে ব্যাটারি লাগবে 1.5 ভোল্টের। তাহলে এটা 4.5 ভোল্টে কাজ করে।